আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, যার যার জায়গা থেকে খুশি আছেন, আনন্দে আছেন। তো আমি অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে কিছু বলার জন্য, কিছু বলার চেষ্টা করব। তো আমি যা করি এই ইতিমধ্যে সৌদি আরব প্রায় 1 বছর হয় নাই, তবে আর কিছুদিন হয়তো বা বাকি আছে, 2 মাস হয়তো বাকি আছে। তো এখন আমি কোনো মাসিক কোনো কাজ করি না। আমি এমনি একটা আরকি ব্লুটুথ ইয়ারফোন এগুলো বিক্রি করতেছি। যেমন এই যে ইয়ারফোন এটা আমার নিজেরই। ঠিক আছে? নিজের দোকান থেকে নেওয়া। দোকান থেকে আমি বাইরে দোকানদারি করতেছি। বিগত অনেকদিন হচ্ছে। হয়তোবা শীতের সিজন আসলে ভালো হইবে। তো যাই হোক, এখন কিছু নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। তো শুক্রবার, আজকে হয়তো শনিবার। আজকে সরি বৃহস্পতিবার। দিনটা ছিল বৃহস্পতিবার। তো আমি এ জায়গায় যে আছি, আমার পাশের রুমে এক সাদিক আছে। সাদিক কি আমার থেকে বয়স অনেক বড়। তো এখন এটা হলো আঞ্চলিক আঞ্চলিক ভাষা সৌদি আরবের সাদিক, ঠিক আছে? সাদিক, আমরা যেমন দোস্ত, এখন সমবয়সী না সবাই, বেস থেকে একটু উপর নিচে থাকে, ঠিক আছে? উনি ওনার 3টা সন্তান আছে। তো সেই সুবাদে সাদিক না, উনি আমার বয়সে, এখন সাদিক এটা একটা ভাষা প্রচলন আর কি। তো যাই হোক, তো ওনার কিছুদিন হইছে ওনার সাথে অনেকগুলো দুর্ঘটনা ঘটছে, ওদিকে আমরা পরে যাবো। তো উনি আবার এমনি আর কি, এই যে বলদিয়া ড্রাম যেগুলা আছে, আমাদের এলাকায় যেমন সিটি কর্পোরেশন, আর সৌদি আরব হইতেছে বলদিয়া নাম, ঠিক আছে? তো এই উনি আবার বলদিয়ার থেকে মাল কালেকশন করে। এখন আমাদের বাংলাদেশের কথা হইতে পারে এটা মাল টোকায়, ঠিক আছে? আর আমি যেরকম ভাবে বলছি, এটা হচ্ছে মাল কালেকশন করে। অবশ্য উনি ফ্রি ভিসায় আছে, ফ্রি ভিসায় আইসা ভালো আছে, ঠিক আছে? অন্যান্য আমার জায়গা থেকে সবার জায়গা আর 5 জন থেকে উনি খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ওনার কোনো সমস্যা হইতেছে না। তো উনি মাল কালেকশন করে। এখন আসলে টোকাই কথাটা কিন্তু এটা কেমন বাধে, ঠিক আছে? এত টাকা মানুষ খরচ করে বিদেশে আইছে, টোকাই কিভাবে কয় না? ওনার প্রতি প্রতি মাসে ওনার খরচ আছে 1500 রিয়াল, উনি নিজে খরচ করে কপিলের ফায়দাটা দিয়ে আর কি। তো আর স্বাভাবিকভাবে এটা কাজ জব করলে আপনার 1500 টাকা বেতন হয় না এখন সৌদি আরবে। তো অবস্থা যেরকমই হোক, অবস্থার ভিতরে অনেক মানুষ টিকা আছে। তো আমিও চেষ্টা করছি ওরকম ভাবে টিকা থাকার জন্য। তো এখন আমি এই জায়গায় আছি 4-5 মাস, বা বিগত আর কিছু বেশি হবে সামথিং, বা 5 মাস 6 মাসের মতো হইবে। তো এখন আমি সার্ভাইভ করতেছি, কোন রকম সার্ভাইভ করতেছি। ইনশাল্লাহ হয়ে যাবো, অথবা আর একটা মাস আর একটা মাস প্রবলেম থাকলে থাকতে পারে। তো যাই হোক, আমি সামনের দিকে বৃহস্পতিবার রাতের কথা, আমরা দুইজন হাইটে আইতেছি। এখন আমি তো আরবি তেমন একটা বুঝি না, এখনো বুঝি না, কিছু ভাইঙ্গা ভাইঙ্গা কইলে আমি বুঝি আর কি। তো একটা গাড়ি সামনে দিয়ে যাইতেছে, অন্ধকার গলি, আমার রুমের পাশে গলিটি। তো আমি দোকানে আইতেছিলাম, আসার সময় সৌদি গাড়ি থামায় ব্রেক করে, ইয়ালা সাদিক তাল, পরে আমাকে কালাম ওই কইতেছে যে এটা সাদিক ইয়ালা আর কি। ওর গাড়িতে কিছু মাল ছিল, বাজার করে আইছে, ওর মার সাথে মনে হয় বাজার করে আইছে। তো আমার মালগুলা উপরে তুলে দিবি, ঠিক আছে? তো পরে আমি কইতে কইতে আমি আবার সামনে তাকাইতেছি যায় ওই লোকটা আসে কিনা, কারণ আমি তো পুরোপুরি আরবি বুঝি না। তো আইছে, উনি আয়া জিজ্ঞাসা যে কি কালাম মদির। পরে কইলো আরে যে মালগুলো উপরে তুললা দেখো 3 তলা, এখন না নিচে। পরে একটা প্রাইভেট কার পিছনে আর কতটুকু মাল থাকে, অনেকগুলো ব্যাগ ছিল, তুলে দিয়েছি। তো উনি কইতেছে যে স্বপন, এটা রিজিকের মালিক আল্লাহ, আইতেছে তুমি জানতে এরকম হইবে? না ভাই, আমরা আপনার লাগে আইছিলাম কাটতে, ডাইকা নিয়ে কইলো যে তারা দুইজনে মাল দিয়ে উঠাই দে, তারপরে 50 রিয়াল দিন। তো দুইজনে 25 টাকা ভাগ করে নিয়েছি। তো বড় জোর 20 মিনিট লাগছে, 3 বার আইছি গেছি, দুইজনে 6 বার হয়ে গেছে গা, ঠিক আছে? তো 25 রিয়াল, বেশি সময় লাগলো না।
তো আটটাতে কইছে, আর উনি নাম্বার দিয়েছে যে এটা দিয়ে তোরা কয় না তুই আমার ফোন দিস, তোর যদি বাসায় কোনো কাজ কাম লাগে। তো নাম্বার দিয়েছে, উনি সৌদি নাম্বার রাখছে, তো বৃহস্পতিবার ফোন দিব। তারপর যখন শুক্রবার আইলো আবার, তো উনি আমার শুক্রবার কাজে নিয়ে গেছিল এক সৌদির বাসায়। জায়গাটার নাম দিয়েছে শিফা। তো শিফায় গেছিলাম, কাজ করে আইছি। ওই জায়গায় 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। তো দুজনে 100 টাকা দিছে, গাড়ি ভাড়া নিয়ে 50 টাকা দিছে। তো নিলাম আসলে। যাদের লাইন গার্ড আছে তাদের কোনো সমস্যা না, উনি মাসে 4,000 5,000 ইনকাম করে, ওনার কোনো ঘটনা নেই। এই দৌড়াদৌড়ি করে এখন রুমের থেকে বাইরে গেছে, সকালে নাকি উনি 80 টাকার কাজ করে আগে গেছে। তো এখন গেছে, এখন আর 100-150 টাকার কাজ বাকি আছে। তো যাক আলহামদুলিল্লাহ। এখন আমি চিন্তা করতেছি যে কি করবো, আমি তো রুমের ভিতরে বসা থাকি। এই ব্লুটুথ ইয়ারফোন, ওই যে আমার পিছনে যে ব্যাগগুলা দেখতেছেন, এগুলোর ভিতরে আমার সামান আছে আর কি, ঠিক আছে। তো এই জায়গায় একটা সিট আমি ভাড়া দিয়ে দিছি। আসলে সৌদি আরব উপকার করতে গেলে সবসময় দুর্নাম হয়, ঠিক আছে। দুর্নাম হয়, তো এই কারণে আমি ভাড়া না দেওয়ার জন্য, ঠিক আছে, আমি বলছি যে 1 মাসে 300 টাকা লাগবে। পরে সিট তো নাই, আমি জানি সিট নাই। তো এই কারণে আমি কিছু 300 টাকা হলে আমার দেখা করবে। আর সচরাচর সিট ভাড়া আমি নিজে 250 টাকা দিয়ে থাকি। তো ওই লোক রাজি। আমি বলি, কি কোন রাজি? না আমার তো সিট নাই, আমি দিমু কই? পরে এই 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 সিটে যে থাকে, ঠিক আছে, সাইফুল ভাই, উনি উনি বলেছে আমার এই সিটে একটা লোক দিন। তা আমি কই, যাক ভালো হইছে, ওনারা 250 দিয়ে দিন, 50 নিজে রাইখা দিন, ব্যবসা। তো যাই হোক, এরকম খাইতে চাই না, কিন্তু লাস্ট মাসে আমি অনেকগুলা লোক আমার পাশের রুমে ঢুকাই দিয়েছি। তো এই জায়গায় আমি খুব বদনাম হইছি। তো তারপরে কইছি না, আর উপকার অনেক বাগে খাই লাগছে, এখন আর উপকারের টাইম নেই। তে হইলে উপকার করণ যায়, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আমি বেকার। বেকার না, আমি কাজ করি, আমি অনেক কিছু করি। মাঝে মাঝে ভাবি যে এটা শেয়ার করি, আবার মাঝে মাঝে কই যে না, শেয়ার করি, শেয়ার করা যাবে না। খারাপ লাগে আর কি, খুব লজ্জা করে যে আসলে এটাও করতে হইব। এখন কয় আমার থেকে বড় বড় মানুষ, যিনি আমার সাদিক, উনি কি কমো, ওনা উনি এগুলাই করে। কয় বেশি দিন হয় না, 6-7 মাস আসে নাকি, 6-7 মাস আগে নাকি উনি 86 লাখ টাকার একটা জায়গায় নিছে, অনেক বড়, উনি বাড়ি নরসিংদী। তো এর আগে নিচে একটা 46 লাখ দিয়ে জায়গা। উনি এই পর্যন্ত সৌদি আরব, ওনার কথা একটু আই, উনি সৌদি আরব আইসে আজকে অনেক দিন, ঠিক আছে, 5-6 বছর। তো ওনারে এই 5-6 বছর ভিতরে ওনারে 2বার ছিনতাইকারী ধরছে সৌদি মানুষ। তো ঠিক আছে, ভিডিও বড় হয়ে যাবে, এই কারণে বাকি কথা, এই যে ওনার সাথে কিভাবে ডাকাতি হয়েছে, লুটপাট হয়েছে, এগুলো বিস্তারিত কমুক। কাজের যেমন আরাম আছে তেমন ব্যারামও আছে, ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমি যতই বলি যে আমি ভিডিও দিমু, মন খারাপ থাকে, ঠিক আছে, শরীরে কোনো এনার্জি পাই না। আর আপনার ভিডিও দেখার পরে এটা কমেন্ট করে দেওয়া যাবে না, আসলে সব করা উচিত। কাজ করে খেলে তো সব রকম রিজিকই হালাল, ঠিক আছে। কাজ যতক্ষণ চুরি না করবো, তো কি করা যায়? আবার এখন কি করবো কিছু বুঝি না, এখন দেশতে এরকম কোনো কাজ করি নাই, অভ্যাস নেই, ঠিক আছে। শরম লাগে, অনেক শরম লাগে, আমি শরমে তার পেটে বাদ দিতেছে না। 1 বছর হয়ে গেল, বাসায় টাকা পয়সা পাঠাই না। তো দেখি, আল্লাহ ভরসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা যার যার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, আর মানুষের উপকার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।